গত ভিডিওতে আমরা ডায়ালাইসিসের এসেনশিয়াল ইকুইপমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আমার হাতে যে চ্যানেলটি আছে এটা ব্লাড টিউবিং সেটের আর্টারিয়াল সেট, যেটা আমরা এখন এর ডায়ামিটারটি ব্লাড পাম্পের সাথে কানেক্ট করব। এটি ব্লাড পাম্পের সাথে কানেক্ট করা হয়ে গেলে যে আর্টারিয়াল চেম্বারটি, মানে ব্লাড যেখান থেকে পাস হবে সে চেম্বারটি আর্টারিয়াল চেম্বার স্ট্যান্ডের সাথে আমরা কানেক্ট করে রাখবো। এর দুইটা অংশ থাকে, একটি অংশ সরাসরি পেশেন্টের বডির সাথে কানেক্ট হয়, অন্য আরেকটি অংশ ডায়ালাইজারের সাথে কানেক্ট হয়। যে অংশটি ডায়ালাইজারের সাথে কানেক্ট হবে সেটি ডায়ালাইসিস স্ট্যান্ডের সাথে আমরা কানেক্ট করে রাখবো। অন্য যে অংশ একটি আছে এটা হলো আর্টারিয়াল প্রেশার পয়েন্ট, সেটা আর্টারিয়াল প্রেশার পয়েন্টের সাথে লাগিয়ে রাখবো। এটা না লাগালেও চলে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ এটি খুলেই রাখে, বাট আমরা এটার সাথে প্রেশার পয়েন্টের সাথে লাগিয়ে রাখলাম। পরবর্তী পর্যায়ে আমরা আবার ভেনাস যে চেম্বারের অংশটি, সে ভেনাস চেম্বারের অংশটি হাতে নিব। পর্যায়ক্রমে এই যে অংশটি, এটাকে বলা হয় এয়ার ডিটেক্টর। ভেনাস চেম্বারের ভিতরে যদি কোনো এয়ার পৌঁছে যায় বা এয়ারে ভরে যায়, তখন এই অংশটি এয়ারটি ডিটেক্ট করতে পারে, যে এটাকে বলা হয় এয়ার ডিটেক্টর। সেমভাবে ভেনাসের একটি প্রেশার পয়েন্ট আছে, সেই প্রেশার পয়েন্টটি আমরা ভেনাস প্রেশার পয়েন্টের সাথে কানেক্ট করে রাখবো। এয়ার ডিটেক্টরের ঠিক নিচে একটি অংশ আছে, ওটাকে বলা হয় ক্লাম্প। যে কোনো সময় ডায়ালাইসিসের ভিতরে যদি প্রবলেম ক্রিয়েট হয়, ডায়ালাইসিস পাম্প অফ হয়ে যায় এবং এই ক্লাম্প হয়ে যায়, তখন ব্লাড পাস বন্ধ হয়ে যায়। এর সেমভাবে এটারও দুটো অংশ থাকে, একটি সরাসরি পেশেন্টের বডির সাথে কানেক্ট হয় এবং অপরটি ডায়ালাইজারের সাথে কানেক্ট হয়ে যায়। তো এই পর্যায়ে আমাদের সেট লাগানো শেষ। এখন আমরা স্যালাইনটার সাথে সেটের কানেকশন দিয়ে দিব। আপনারা জানেন প্রাইমিং করার জন্য একটা স্যালাইনের প্রয়োজন হয়, নর্মাল স্যালাইন আমরা ইউজ করে থাকি, সেটি কানেক্ট করব। এই প্রাইমিংটা অনেকে অনেকভাবে দিয়ে থাকে। আর্টারিয়াল পোর্টের একটা অংশই আছে স্যালাইন সেট কানেক্ট করার জন্য, ওটার সাথে কানেক্ট করা যায়, অথবা অনেকে সরাসরি আর্টারিয়াল সেটের মূল অংশের সাথে কানেক্ট করে দেন প্রাইমিং করে। অনেক ধরনের সিস্টেমে এটি প্রাইমিং করা যায়। প্রাইমিং বলতে বোঝানো হয় পুরো সেটের ভিতরে এয়ার ফ্রি করা, এয়ারের পরিবর্তে স্যালাইন দিয়ে পরিপূর্ণ করা। তো আমরা কানেক্ট করে দিলাম। আমি একটু অন্যভাবে কানেক্ট করি, তো যদি কেউ অন্য কোনো সিস্টেমে জানতে চায় বা শিখতে চায় সেটাও বলা যায়। সহজ যে সিস্টেমটা সেটা আমি করার চেষ্টা করব। আমি আর্টারিয়াল এবং ভেনাস যে চেম্বারের কানেক্টর দিয়ে আমরা সে দুইটি জুড়ে দিব। সাধারণত আমরা অন টাইম ইউজ করে থাকি ডায়ালাইজার, সেক্ষেত্রে আমাদের ওয়াশ দেওয়ার প্রয়োজন পড়ে না, একদম ইনটেক ডায়ালাইজার ইউজ করে থাকি, সেজন্য ওয়াশ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু ডায়ালাইজার বেসিক্যালি বলা হয় ডায়ালাইজার নতুন হলেও কিছুটা ওয়াশ দেওয়ার কথা। সেক্ষেত্রে আমরা কি করি, প্রাইমিং শেষ হওয়ার পরে 200 বা 300 ml ফলস একটা আল্ট্রাফিল্ট্রেশন দিয়ে দেই, যার ফলে 200 থেকে 300 ml স্যালাইন আল্ট্রাফিল্ট্রেশন হয়ে বাইপাস হয়ে বের হয়ে যায়। তো আমরা স্যালাইন ইন করলাম সেটের ভিতরে। আপনারা মন দিয়ে দেখলে বুঝতে পারবেন, আমি স্যালাইন যখন ইন করব, এর সিস্টেম হলো আর্টারিয়াল চেম্বার এবং ভেনাস চেম্বার, দুইটা চেম্বারের একটা থাকে প্রেশার পয়েন্ট এবং ছোট্ট আরেকটা পয়েন্ট থাকে যেটা থেকে আমরা এয়ারটা রিমুভ করতে পারি। দুইটা দিয়ে এয়ার রিমুভ করে দিব। ফার্স্ট অফ অল আমরা ভেনাস প্রেশারটার যে ভেনাস চেম্বারে স্যালাইন পরিপূর্ণ হয়ে গেলে আমরা ওই ছোট যে এয়ার ফ্রি করার অংশটি সেটা খুলে দিব এবং আর্টারি এবং ভেনাস যে কানেক্টর যে অংশটা, সেখান থেকে যে কোনো একটা ক্লাম্প করে দিব। পরবর্তী সময় প্রাইম অপশনে ক্লিক করে পাম্প ঘুরে দিব আমরা। এখানে পাম্প ঘুরে দিলে কি হবে, আর্টারি অংশে স্যালাইন আসা শুরু করবে। তো আর্টারি অংশে স্যালাইন আসা শুরু হলে, আর্টারি চেম্বারটা ভরে গেলে আমরা আর্টারির যে ছোট এয়ার রিমুভের অংশটি ওইটা ক্লাম্প করে দিব। দেন আবার পাম্প ছেড়ে আমরা এয়ারটা ফ্রি করলাম। এই পর্যায়ে আমরা ডায়ালাইজার নিলাম। আগেই বলেছি আপনাদের, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল কিডনি। তো ফ্রেসিনেসের একটা বিশেষ নোটস আছে, সেটা হলো ফ্রেসিনেস সাধারণত ক্রস কানেকশন হয়ে থাকে। আর্টারিয়াল সেট যেটা ব্লাড টিউবিং সেটের আর্টারিয়াল পয়েন্ট, সেটা যে অংশে কানেক্ট হয়
সেই সোজা সাধারণত কাপলারের ভেনাস অংশ আচ্ছা এটা পরে বলি। আমরা প্রথমে আর্টেরিয়াল পয়েন্ট কানেক্ট করে দিলাম, পর্যায়ক্রমে নিচের দিকে আমরা ভেনাস পয়েন্টটাও কানেক্ট করে দিব। এটা আমরা কিভাবে বুঝবো কোন পাশে আর্টারি কানেক্ট করবো এবং কোন পাশে ভেনাসটা কানেক্ট করব? নিপ্রো ডায়ালাইজার ক্ষেত্রে কালার মার্কিং করা থাকে, কিন্তু অন্য অন্য ডায়ালাইজার যেমন এই যে ফ্রেসিনিয়াসের ডায়ালাইজার ক্ষেত্রে কোনো কালার মার্কিং থাকে না। সেক্ষেত্রে আমরা লেখাটা ডিটেক্ট করি, লেখা উপরের দিকে যেটা সোজাভাবে সেদিকে আর্টারিয়াল পয়েন্ট এবং নিচের দিকে ভেনাস পয়েন্ট। তো যখন আমরা প্রাইম করব তখন আর্টারিয়াল পয়েন্ট নিচের দিকে দিব, ভেনাস পয়েন্টটা উপরের দিকে দেব, যেন ডায়ালাইজারের ভিতরে এয়ারটা আস্তে আস্তে উপর দিকে উঠে রিমুভ হয়ে যেতে পারে। এখানে সিস্টেম হলো স্যালাইনটা আমি ছেড়ে দিলাম, স্যালাইনটা আর্টারিয়াল লাইন হয়ে ডায়ালাইজার এয়ারগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে ভেনাস চেম্বারের ছোট এয়ার রিমুভ অংশ থেকে রিমুভ হয়ে যাবে। যখন রিমুভ হয়ে উপর থেকে ভেনাস লাইনের মাধ্যমে স্যালাইনটা আস্তে আস্তে ভেনাস চেম্বারের দিকে এসে পড়বে, তখন আমরা ভেনাসের যে ছোট এয়ার রিমুভ অংশটি সেটা ক্লাম করে দিব এবং কানেক্টরের পাশে যে একটা অংশ আমি ক্লাম করে রেখেছি ওই যে ভেনাস ক্লামটা, ওটা আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে, স্যালাইনটা সার্কুলেশন হবে। সার্কুলেশন হলে একটু ফ্লো বাড়াই দিব, তখন অটোমেটিক এয়ারগুলো সব রিমুভ হয়ে যাবে। তো আমরা দেখি স্যালাইনটা রিমুভ হোক। এই দেখতে পাচ্ছি আমরা স্যালাইনটা এসে ভেনাস চেম্বারে পৌঁছে গেছে। তখন কিন্তু আমি ছোট এয়ার রিমুভটা ক্লাম করে দিয়েছি এবং আগে যে একটা ক্লাম করে রেখেছিলাম ওটা ছেড়ে দিয়েছি। এখন কি হলো, স্যালাইনটা ফুললি সার্কুলেশন হয়ে গিয়েছে, বাইপাস মোডে চলে গিয়েছে। সাধারণত এভাবে প্রাইমিং করলে এয়ার বেশি থাকে না, তাও ছোট আস্তে করে একটু শ্যাকিং করে এয়ার যদি থাকে সেটা রিমুভ করা যায়। আমি সে রিমুভ করা ট্রাই করলাম, কিন্তু এয়ার তেরকম ছিল না। এখন ফ্রেসিনিয়াসের ক্ষেত্রে হলো এয়ার যদি একদম রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কাপলার অথবা কাপলিন যেটা বলি ওটা কানেক্ট করে দিতে পারি। কাপলিনের ক্ষেত্রে একটা বিশেষ ফ্রেসিনিয়াসের ক্ষেত্রে বিশেষ কথা মাথায় রাখতে হবে। ফ্রেসিনিয়াসের ক্ষেত্রে কাপলিন কানেক্ট সময় ক্রস কানেকশন ইউজ করতে হয়। ব্লাড সেটের যেই পাশে আর্টারিয়ার পয়েন্ট কানেক্ট সে পাশে আমরা নীল রঙের কাপলারটি কানেক্ট করে দিব এবং যে পাশে ভেনাস সে পাশে আমরা লাল রঙের কাপলারটি কানেক্ট করে দিব। অন্যান্য মেশিনের ক্ষেত্রে দেখা যায় যে পাশে আর্টারি সে পাশে লালটি কালার মার্কিং করে করা হয়, কিন্তু ফ্রেসিনিয়ারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এটা পরে আমি আপনাদের দেখিয়ে দিব। আমরা কাপলার সম্পূর্ণরূপে কানেক্ট করে দিয়েছি। এটা হলো নিচেরটা হলো আর্টারিয়াল পয়েন্ট, উপরটা হলো ভেনাস পয়েন্ট। ভেনাস পয়েন্টের সোজা হলো লাল অংশ কাপলারের কানেক্ট হবে এবং নিচে আর্টারিয়াল পয়েন্টের সোজা হবে নীল অংশটি। এটা পরবর্তী সময় আমরা ঘুরিয়ে দিব। সবসময় মাথায় থাকতে হবে ডায়ালাইজারের ব্লাড টিউবিং সেটের আর্টারিয়াল যে অংশটি ডায়ালাইজারের সাথে কানেক্ট হবে সেটা অবশ্যই উপরের দিকে থাকবে যখন আমরা ডায়ালাইসিস চালাবো, পেশেন্ট কানেক্ট করব। তো আমি এখন ঘুরিয়ে দিলাম কারণ আমার এয়ার রিমুভ করা কমপ্লিট। ডায়ালাইজারের সাথে আমরা কাপলারও লাগিয়ে দিয়েছি। এখন শুধু 200 অথবা 100 ml 200 ml আমরা ফলস একটা ট্রিটমেন্ট দিব, যেন 200 বা 250 মতো একটা স্যালাইন বাইপাস হয়ে বের হয়ে যায়। সাধারণত আমরা ইনটেক ডায়ালাইজার বা ইউজ করে থাকি, কিন্তু এটা দিলে কি হয়, পেশেন্ট মাঝে মাঝে কমপ্লেন করে থাকে তার চুলকায়, অ্যালার্জির প্রবলেম হচ্ছে। এই জন্য এটা দিয়ে দিলে সাধারণত বলা হয় অ্যালার্জি প্রবলেমটা একটু কম হয়। সেজন্য আমরা 200 থেকে 250 ml মতো একটা ফলস আল্ট্রাফিলেশন দিব। এবারে যেটা দেখা যাচ্ছে হেপারিন পাম্প আমরা সাধারণত কমনভাবে 5000 IU হেপারিন নেওয়া হয়, 1 ml। 5000 IU থেকে 1000 থেকে 1500 IU হেপারিন আমরা প্রাইমিংয়ের ভিতরে ইউজ করে থাকি। বাদ বাকিটা আমরা ডায়ালাইসিসে পেশেন্টের ক্ষেত্রে ইউজ করি। তো আমি 10cc সিরিঞ্জ নিয়েছি। 10cc সিরিঞ্জের ভিতরে 5000 IUর সাথে স্যালাইনটা অ্যাড করে 10 ml করে নিয়েছি। 10 ml করে স্যালাইনের সাথে কানেক্ট করে তারপরে আমরা হেপারিন পাম্পের সাথে যুক্ত করব। উপরের অংশের দিক ক্লিক করলে অটোমেটিক পাম্পের উপরে উঠে যায়, আবার নিচের দিক ক্লিক করে আমরা ওটা সুন্দরভাবে সেট করে দিব। এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে।
এবার আমরা যে ফলস ট্রিটমেন্ট যেটা দেয়ার মানে বাইপাস করার জন্য যেটা করব সেটা আমরা কানেক্ট করব। দেখা যাচ্ছে আমি 200 ml দিয়েছি এবং 4 মিনিট দিয়েছি। এই 200 mlটা বাইপাস হয়ে স্যালাইনটা বের হয়ে যাবে, যেন পেশেন্টের চুলকানির মতো কোনো কমপ্লেইন না থাকে। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ভিডিও।